প্রতিদিন আপনি কত ঘন্টা মোবাইল চালান? 2 ঘন্টা, 5 ঘন্টা, নাকি 10 ঘন্টা? আপনি ভাবছেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আপনি কি জানেন আপনার এই অভ্যাসই সমাজকে এক ডিজিটাল রোগে আক্রান্ত করছে? একবার ভাবুন, আগে যেটা আমাদের করতে সময় লাগতো ঘন্টার পর ঘন্টা, এখন সে সব কিছু মোবাইলে দ্রুত গতিতে হয়ে যাচ্ছে। টাকা পাঠানো থেকে শুরু করে দূরের মানুষের সাথে কথা বলা, কাজ, ক্লাস, ব্যবসা, রান্না শেখা, গান শোনা, বই পড়া, এমনকি গাড়ি ঘোড়া ডাকাও এখন মোবাইলেই। এত ধরনের সুবিধা, ভাবতেও খুব অবাক লাগে, তাই না? ভাবুন তো, আপনার হাতের মোবাইলটা একদিন না থাকলে কি হবে? একটু কঠিন মনে হচ্ছে, তাই না? কারণ এই ছোট্ট একটা ডিভাইস আমাদের ঘড়ি, আমাদের খবরের কাগজ, আমাদের ক্যামেরা, অফিস, স্কুল, বন্ধু, এমনকি একাকিত্বের সঙ্গীও। মানে মোবাইল আসার পর আমাদের জীবন অনেকটা সহজ হয়ে গেছে, এতে কোনো সন্দেহই নেই। রাস্তায় হারিয়ে গেলে গুগল ম্যাপ, টাকা পাঠানো থেকে শুরু করে শপিং, অনলাইন ক্লাস, ঘরে বসে আয়, প্রিয়জনের সঙ্গে ভিডিও কল। কিন্তু একটা কথা বলি, যেটা আমাদের সময় বাঁচানোর কথা ছিল, সেটা কি আজ আমাদের সময় খেয়ে ফেলছে না? একটা সময় ছিল, মাঠে বিকেলে খেলতে যেতাম, সকলে একসঙ্গে গল্প করতাম। আগে মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক ছিল চোখে চোখ রেখে। আর এখন ঘুম থেকে উঠেই মোবাইল, খেতে খেতে মোবাইল, ঘুমোতে যাওয়ার আগে আবার মোবাইল। আমরা একটা পর্দার পেছনে ঢুকে গেছি, আর বুঝতেও পারছি না আমরা ধীরে ধীরে কি হারাচ্ছি। আজকে আমরা এই ভিডিওতে একটুখানি থেমে সেই জায়গাটাই ভাববো। মোবাইলের কারণে সমাজে কি কি বড় ক্ষতি হচ্ছে, আমাদের মন, সম্পর্ক, শিশুদের ভবিষ্যৎ, সবকিছু কিভাবে বদলে যাচ্ছে, আর কিভাবে এই মোবাইল আসক্তি থেকে একটু একটু করে বের হয়ে আসা যায়। চলুন ডুব দিই আজকের বাস্তব গল্পে। নমস্কার, আমি প্রদীপ রায়। সন্ধান 360 নিয়ে এসেছে সেই সত্যটা, যেটা চোখে আঙুল দিয়ে দেখায় আমরা সত্যি কতটা বিপদের দিকে এগোচ্ছি। মোবাইল অ্যাপগুলো এমনভাবে ডিজাইন করা হয় যাতে আপনি বারবার ফিরে যান। একে বলে ডোপামিন লুপ। স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির গবেষণা মতে, যখন আপনি মোবাইলে নোটিফিকেশন পান বা স্ক্রল করেন, তখন ব্রেইনে ডোপামিন নামে এক ধরনের আনন্দ হরমোন উৎপন্ন হয়। আর এই বারংবার ডোপামাইন পেলে মস্তিষ্ক আসক্ত হয়, এবং এটা ধীরে ধীরে ডার্ক অ্যাডিকশনের মতো হয়ে দাঁড়ায়। 2019 সালে ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ জানায়, স্ক্রিন অ্যাডিকশন হচ্ছে বিহেভিওরাল ডিসঅর্ডার, মানে ঠিক গেমিং বা জুয়া আসক্তির মতো এক ধরনের মানসিক রোগ। হার্ভার্ড এর 75 বছরের একটি বিশেষ গবেষণা দেখিয়েছে, জীবনে সুখের সবচেয়ে বড় উৎস হলো গভীর সম্পর্ক, পরিবার, বন্ধুত্ব। কিন্তু 2023 সালের পিউ রিসার্চ সেন্টারের রিপোর্ট বলছে 60% তরুণ দিনে 4 ঘন্টারও বেশি স্ক্রিনে। পরিবারের সাথে দৈনিক কথা বলার সময় 30 মিনিটেরও কম। মানুষ ভার্চুয়াল কানেকশনের ভিড়ে বাস্তব সম্পর্ক হারিয়ে ফেলছে। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন স্পষ্টভাবে বলেছে, 2 বছরের নিচে শিশুদের কোনোভাবেই স্ক্রিন এক্সপোজার দেওয়া যাবে না। কিন্তু ইউনিসেফের 2024 সালের গবেষণা বলছে 80% শিশুই 2 ঘন্টারও বেশি সময় মোবাইল স্ক্রিনের সামনে কাটায়। আর তার পরিণাম, ভাষা শেখা হয় দেরিতে, ঘুমের সমস্যা হয়, পড়াশোনায় মন বসে না, মেজাজ খিটখিটে হয়। ভাবুন একবার, স্ক্রিন টাইম বাড়ছে, প্রোডাক্টিভিটি কমছে। 2025 সালের বাস্তব রিপোর্ট, স্ট্যাটিস্টিক 2025 রিপোর্ট অনুযায়ী গড়পড়তা একজন মানুষ দিনে 4.9 ঘন্টা মোবাইলের সামনে কাটায়। তার মধ্যে 2 ঘন্টারও বেশি যায় সোশ্যাল মিডিয়াতে। এই সময়টায় সে কি হারাচ্ছে? 4.9 ঘন্টা গুণ 365 দিন সমান বছরে প্রায় 75টি দিন নষ্ট। 75 দিন সমান 1800 ঘন্টা। এই সময়টায় যদি একটা নতুন স্কিল শিখতো কিংবা বই পড়তো, তাহলে তার জীবন অনেকটা বদলে দিতে পারত। আজকে ইনস্টাগ্রাম কিংবা ফেসবুক নিয়েও কিন্তু কথা বলবো। ইনস্টাগ্রাম বা ফেসবুক, এই যে অ্যাপগুলোতে অনেকেই অনেক সুখী মানুষকে দেখে, আর এ দেখেই মানুষ নিজের জীবনকে তুচ্ছ মনে করে, আর এর থেকেই জন্ম নেয় ভিন্নমনতা। আমাদের ভারতবর্ষে 14 বছরের এক কিশোর টিকটক বন্ধ হওয়ায় সে আত্মহত্যা করে। ভাবতে পারছেন কি মারাত্মকের সাইড এফেক্ট? আরও জানায়, প্রতি বছর 1.3 মিলিয়ন মানুষ সড়ক দুর্ঘটনায় মারা যায়, আর তার মধ্যে একটা বড় অংশ ঘটে মোবাইল ব্যবহারের সময়। প্রায় 13% কারণ মোবাইল চালিয়ে গাড়ি চালানো বা রাস্তা পার হওয়া। আর এটা আমি বলছি না, ইন্ডিয়ার 2022-এর
ট্রাফিক রিপোর্ট বলছে। আর সব থেকে মোবাইলের মারাত্মক যে ব্যাপারটি, সেটা কি জানেন? আপনি কি দেখেন, কি শোনেন, কি ভাবেন, সবকিছুই ট্র্যাক হচ্ছে। আর এই অ্যাপগুলো আপনার মাইক্রোফোন অবধি ট্র্যাক করে, আপনার পছন্দ অনুযায়ী বিজ্ঞাপন দেখায়। আর একে বলে মানুষের চিন্তা নিয়ন্ত্রণ করার বাণিজ্যিক ব্যবস্থা, সার্ভেলেন্স ক্যাপিটালিজম। তাহলে এখন কথা হচ্ছে, এই ভয়ঙ্কর পরিস্থিতি থেকে কিভাবে বের হবে? উপায় আছে, ঘাবড়ানোর কোনো কিছু নেই। নাম্বার 1, স্ক্রিন টাইম লিমিট অ্যাপ ব্যবহার করুন। নাম্বার 2, নো স্ক্রিন জোন বানান। বাথরুমে, খাওয়ার সময়, ঘুমানোর 1 ঘন্টা আগে মোবাইল নিষিদ্ধ। চিলড্রেন স্ক্রিন রুটিন তৈরি করুন, 2 বছরের নিচে। একদম স্ক্রিন নয়, 5 থেকে 12 বছর। দিনে সর্বোচ্চ 1 ঘন্টা, ও গাইডলাইন অনুযায়ী। সেলফ অ্যাওয়ারনেস বাড়ান, নিজেকে প্রশ্ন করুন, আমি কি নিজেই মোবাইলকে চালাচ্ছি নাকি মোবাইল আমাকে চালাচ্ছে? দেখুন, মোবাইল তো খারাপ না, ও তো একটা যন্ত্র। কিন্তু যদি যন্ত্র আমাদেরকে চালায় আর আমরা যদি হাত পা গুটিয়ে বসে থাকি, তাহলে কিন্তু ধ্বংস হব আমরাই। এখনো সময় আছে, ধীরে ধীরে হলেও নিজেকে ফিরিয়ে আনুন। কারণ স্ক্রিনের আলো যতই বেশি ঝলমলে হোক না কেন, বাস্তবের আলো তার চেয়েও অনেক বেশি সুন্দর। এই ছিল সন্ধান 360 থেকে অনুসন্ধান। আরো সত্যি, আরো গভীর জানতে সাথে থাকুন। নমস্কার।